দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ওয়ালি, কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন, এই মুহূর্তে নতুন কোনো তথ্য দিয়েছে কিনা আবহাওয়া অফিসে, জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন যাবৎ বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করা যে ঘূর্ণিঝড় রেমাল, সেটি কিন্তু আজকে ভোরেই কিন্তু আশঙ্কা ছিল এটি আঘাত আনবে, কিন্তু গতকাল রাতে আবহাওয়া অফিস যেটি বলেছিল যে দুপুর নাগাদ কিন্তু আঘাত হানতে পারে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় মূলত, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত তারা বলছে আনুষ্ঠানিকভাবে সকাল 10টা নাগাদ নতুন তথ্যের কথা তারা জানাবে বলে আমাদেরকে একটু আগেই জানিয়েছেন যিনি দায়িত্বরত আবহাওয়াবিদ রয়েছেন, এবং সেটি নতুন ধরনের আশঙ্কা তৈরি করছে কিনা সেটি তারা বলবেন। এটি কিন্তু আপনি জানেন যে গত কয়েকদিনে যে রেমালের যে ধারাবাহিকভাবে যে বর্ণনা তারা দিচ্ছেন, যেটি বলছেন সেটি কিন্তু এখন পর্যন্ত যে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু দেশে 15টি জেলায় সেটি সতর্কতা জারি করা হয়েছে, এবং মংলা বিমানবন্দরে কিন্তু তারা বলছে যে 7 নম্বর সতর্ক সংকেত, এবারে কক্সবাজার ও চট্টগ্রামে 6 নম্বর কিন্তু এখন পর্যন্ত বিপদ সংকেত জারি করার কথা বলা হচ্ছে। এবং এখন পর্যন্ত আপনি জানেন যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চ কিন্তু এখন পর্যন্ত বন্ধ করা হয়েছে গতকাল পর্যন্ত। সব মিলিয়ে তারা গতকাল রাতে যেটি বলেছেন এবং সকালে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন যে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশালে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে সারাদিনের বাইরে, কিন্তু সিলেট, ময়মনসিংহ সহ অন্যান্য এলাকায় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, যাতে করে কিন্তু দিনের এবং যে রাতের তাপমাত্রা, তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ সেসব এলাকায়, সেসব জায়গায় কিন্তু তাপপ্রবাহ কিছুটা কমবে, কিছুটা স্থিতিশীল পরিস্থিতি আসবে, সেটি কিন্তু তারা বলছেন। একই সঙ্গে সেটি কিন্তু আসলে উপকূলীয় এলাকায় যে জলোচ্ছ্বাস 8 থেকে 10, সেটি কিন্তু আসলে তারা বলছেন জলোচ্ছ্বাস আসছে পড়তে পারে, সেটি কিন্তু নতুন করে আশঙ্কা জন্ম দিচ্ছে। সব মিলে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী যেটি গতকালকে বলেছেন, সেইভাবেই কিন্তু আবহাওয়া অফিস বলছে যে তারা একসঙ্গে সমন্বয় করে উপকূলীয় এলাকাগুলোতে তারা সতর্কতা জারি করা, সতর্ক করা, সচেতন করা, সে কাজগুলো করছেন। এবং নতুন তথ্য যেটি আপনি জানতে চাচ্ছেন সেটি হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো আমরা জানাতে পারবো। সব মিলে আবহাওয়া অফিস থেকে ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে।